বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো আমি এখন রেডি হয়ে যাব হলো আমার বাড়িতে। তো দেখো, এই যে আমাদের রাস্তা। তো আমি এই পাশে রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে যায়। তাই আমরা এই সাইডে রাস্তা দিয়ে যাতায়াত করি। তো আমি এই সাইডে রাস্তা দিয়ে যাতায়াত করছি এখন। তো দেখো, আকাশের পরিবেশটা কতটা সুন্দর। গ্রামে না থাকলে কেউ বুঝতে পারবে না গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয়। তো দেখো, এবার আমাদের ঢালাই রাস্তাতে চলে এসেছি। তো ঢালাই রাস্তা দিয়ে তোমাদের ভিডিওটা দেখানো শুরু করলাম। তো দেখো, এখানেও রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে নার্সারি। তো নার্সারিতে দেখো কত লোক কাজ করছে, অনেকে গাছপালা কিনতেও এসেছে। তো নার্সারি দিয়ে পার করে যাচ্ছি আমি এই সাইডে আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। তো দেখো, চারিদিকে শুধু ঘাস আর ঘাস। তোমরা হয়তো ভাববে এগুলো কি বাগান। আসলে এগুলো বাগান না, লোকে জায়গা কিনে কিনে রেখেছে, তারা এখনও পরিষ্কার করেনি, তাই জন্য এরকম জঙ্গল জঙ্গল লাগছে। পরিষ্কার করলে তখন আবার পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এখানে একটা ঘর মতো করা। আর এখানে দেখো খেজুর গাছে কত খেজুর হয়েছে। আমার তো খেজুর খেতে খুবই ভালো লাগে। তোমরা খেতে কি ভালোবাসো খেজুর? অবশ্যই জানাবে। তো দেখো, এখানে রয়েছে ফুল ক্ষেত, এগুলো হলো গ্যাদা ক্ষেত। আর সামনে দেখো রয়েছে আরও গাছপালা, তোমাদের দেখাচ্ছি। দেখো, সামনে দেখতে পাবে রয়েছে পাট ক্ষেত। এই পাট আমরা শাক হিসেবে খাই যখন ছোটো থাকে। এখন যেহেতু বড় হয়ে গেছে, এই শাক মানে এই পাট পাতার মাঝে মাঝে তুলে বড়া খাওয়া যায়, অনেকেই খায়। তো দেখো, এই পাশে একটা বাড়ি দেখালাম, বাড়িতে কুকুর শুয়ে রয়েছে। রয়েছে এই পাশে আম বাগান। এখানে রয়েছে ফাঁকা জমি। এই জমিটা আর রাস্তায় দেখো অল্প অল্প জল। তোমরা হয়তো ভাবছো রাস্তায় অনেক জল, কিন্তু না, অনেক জল না, অল্প একটু জল হয়েছে, যেহেতু বৃষ্টি। কালকে রোদ্দুর দিলে রাস্তাটা আবার পুরো শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখো ঘাসের মধ্যে দিয়ে আমি বাড়ির রাস্তায় যাচ্ছি। এখানে দেখো রয়েছে অনেক সুপারি বাগান। তো দেখো, এই পাশেও রয়েছে কত পাট ক্ষেত। আজকের আকাশটাও কতটা সুন্দর লাগছে। এ পাশে রয়েছে আর একটা কী গাছ লাগানো, আমি ঠিক জানি না, সব গাছের নাম তো আমি জানি না, তাই তোমাদের বলতে পারলাম। তো দেখো, তারপরে এখন রাস্তা থেকে চলে মাটির রাস্তা দিয়ে উঠে আসছি ঢালাই রাস্তাতে, মানে আমাদের বাড়ির যাবার দিকে রাস্তা। তো দেখো, এই রাস্তা দিয়ে এখন আমি বাড়িতে যাব। এই পাশেও দেখো মাঠ রয়েছে। আজকে আকাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আর এখান দিয়ে দেখো আর অনেক বাড়ি রয়েছে। আর এই সামনে দেখতে পাবে আমাদের বাড়ির এখানে খুব জাগ্রত মা মনসার মন্দির। এই মন্দিরে ঠাকুরের কাছে যে যা চায় তার মনস্কামনা পূর্ণ হয়। তো দেখো, এই যে আমাদের মনসা মন্দির, এখানে আমিও বিয়ের আগে দুধ কলা দিতে আসতাম, এখন আর আসা হয় না। এই পাশে দেখো একটা বাড়ি ছিল, এখন যেহেতু সেই দিদা বেঁচে নেই, তাই গাছ জঙ্গলে ভরে গেছে। তো দেখো, ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের বাড়িতে দেখো ঢুকছি, এখানে রয়েছে কয়েন প্ল্যান্ট, এখানে রয়েছে জবা গাছ। এই গাছটা আমার হাতে লাগানো ছিল বিয়ের আগে। সব গাছ তোমাদের দেখিয়ে দিলাম। ওই দেখো পদ্মর গামলা, ওখানে রয়েছে কাঁটামিলি, এখানে একটা ফুল গাছ রয়েছে, এটা হলো বেল ফুল গাছ। তো দেখো, ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। এই যে হলো আমাদের বাড়িতে আম গাছ, এই আমটা অনেক সুন্দর খেতে হয়, এটা হলো মালদাই আম। দেখো আমাদের এই গাছে কত সুন্দর আম হয়েছে। এই গাছে প্রতিবার আরও আম হয়, কিন্তু এইবার সেরকম একটা আম হয়নি। তো দেখতে পাচ্ছ, এই যে হলো আমাদের আম গাছ রয়েছে, সাইডে নারকেল গাছও রয়েছে। দেখো, তোমাদের আমি আরও ভালো করে দেখাচ্ছি আমাদের গাছের আম। গাছটা দেখো কতটা মোটা। এই গাছটা আমি যখন ছিলাম তখন থেকে এরকম মোটা, গাছটা আর বেশি মোটাও হয়নি, যেহেতু গাছটা অনেক দিন হয়ে গেছে, অনেক বয়স। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা।